এই সুন্নাতকে ধরে রাখার জন্য দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা নিয়ে আমাদের কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। সহশিক্ষার কারণে, বিভিন্ন সিলেবাসের সমস্যার কারণে হযরত দাদা হুজুর কিবলা শাহ পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ 1985 সালে সারসিনা শরীফের নিসাবে কাদিম দারুল উলুম নামে একটা মাদ্রাসা করেছেন। আব্বাজান হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ দাদাজানকে কোশ্চেন করছেন, বাবা আপনি এই বাড়ির পাশে এত বড় একটা করলেন কেন? কেন আপনি এত বড় টাইটেল মাদ্রাসা থাকতে প্রথম কামেল মাদ্রাসা আপনি একটা মাদ্রাসা করলেন, যার নাই কোনো ছাত্র, যার নাই কোনো শিক্ষক? বাবা যেদিন এই বড় গাছটা মরিয়া যাইবে, চারা গাছটা সেদিন জাগিয়ে উঠবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া, হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ প্রায় 2500 মাদ্রাসার জমি রেজিস্ট্রি হয়ে গেছে। আমার দিনিয়া বোর্ড আছে, এর অধীনে চলছে। দিনিয়া ইনশাল্লাহ বিজয় হবেই হবে, ইনশাল্লাহ হবে, কেউ ঠেকাইতে পারবে না। ইনশাল্লাহ কান সবাই হাত লাগাইয়া করেন ইনশাল্লাহ। দিনিয়া বিজয় ইনশাল্লাহ। অচিরেই বাংলাদেশে সারসিনা শরীফের পক্ষ থেকে আপনাদেরকে এমন শিক্ষা মডেল দিনিয়া উপহার দেব আমরা ইনশাল্লাহ। এই জাতি ইনশাল্লাহ এটা উপভোগ করবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরি আমাদের পরিকল্পনা প্ল্যান চলছে। হযরত পীর সাহেব কেবলা ইন্তেকালের পরে আমরা থেমে রই নাই। যেখানে মাদ্রাসা নাই সেখানে মাদ্রাসা করার চেষ্টা আমাদের চলছে, যেখানে আছে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য চেষ্টা আমরা করছি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন আলিয়া মাদ্রাসার অনেক উপকার করেছে, খেদমত করেছে। আপনারা অপেক্ষায় থাকেন, অচিরেই আলিয়া মাদ্রাসা আপনাদের থেকে চলে যাবে।